বেশ কয়েকদিন হলো গোপালের স্ত্রী তার ছেলে মেয়ে নিয়ে গেছে বাপের বাড়ি। তাই বাড়িতে গোপাল এখন একাই রয়েছে। বেশ কয়েকদিন পার হয়ে গেছে। হঠাৎ একদিন রাতে গোপাল শুয়ে পড়ার পর খুটখাট করে শব্দ পেতে থাকে। সে বুঝে উঠতে পারে না যে কোথা থেকে শব্দ আসছে। সে চুপচাপ বোঝার চেষ্টা করে শব্দটা কোথা থেকে আসছে। তারপর সে দেখে তার ঘরে শীত কেটে এক চোর ঘরে চুপি চুপি প্রবেশ করছে। গোপাল চুপচাপ ব্যাপারটা দেখতে থাকে। চোরকে সে বুঝতে দেয় না যে সে জেনে গেছে ব্যাপারটা। তারপর চোর ধীরে ধীরে ঘরে প্রবেশ করে এবং এদিক ওদিক দেখতে থাকে কোথাও কিছু দামি জিনিসপত্র বা চুরি করার মতন কোনো জিনিস আছে নাকি। হঠাৎ তার চোখ পড়ে ঘরের এক কোণে একটা বড় জালা রাখা রয়েছে, তার মধ্যে ভর্তি চাল রয়েছে। চোর তখন সেটি চুরি করার মতলব করে। সেই জন্যে সে প্রথমে তার সঙ্গে আনা একটি চাদর মাটিতে বিছিয়ে দেয়। তারপর সে জালার ঢাকা খুলে চাল বের করতে যাবে, এমন সময় পেছন দিক থেকে গোপাল চাদরটা টেনে নিজের কাছে নিয়ে নেয়। চোর সেটা বুঝতে পারে না। তারপর সে অন্ধকারের মধ্যে চাল সেই চাদরটাতে ঢালছে ভেবে মাটিতে ঢালতে থাকে। এইভাবে সমস্ত চাল ঢালার পর সে চাদরের ধারগুলো নিয়ে একটা পুঁটলি বানানোর চেষ্টা করতে থাকে, কিন্তু চাদরের ধারগুলো সে কিছুতেই খুঁজে পায় না। তখন সে বুঝতে পারে না ব্যাপারটা কি হয়েছে। তখন পেছন থেকে গোপাল বলে, বাবা তুমি চাদর খুঁজে পাবে না, চাদর তো আমার কাছে। তখন চোরটি অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি পালাবার চেষ্টা করতে থাকে, কিন্তু গোপাল খপ করে তার গর্দানটা ধরে এবং বলে, এই যে চালটা তুমি ঢেলেছ, এক্ষুনি তুমি এটা যেখানে ছিল সেইখানে রাখো, এবং যে আমার ঘরের যে শীতটা কেটে ঢুকেছ সেটাও মেরামত করার এক্ষুনি ব্যবস্থা করো। বেচারা চোর তখন আর কোনো উপায় না দেখে গোপালের কথা মতো কাজ করে এবং তখন বলে, এই কাজগুলো করলে আপনি আমার চাদরটা দিয়ে দেবেন তো? তখন গোপাল বলে, আগে কাজগুলো করো, তারপর আমি দেখছি। এই বলে চোরটা যখন সমস্ত কাজ গোপালের কথা মতো করে দেয়, তখন তিনি বেধড়ক বেশ তাকে ধরে মার দেন এবং তারপর চাদরটা তাকে ফেরত দেয়। চোরটি এই চাদরটা কিছুতেই ছেড়ে যেতে পারছিল না, কারণ এই চাদরটা ছিল খুবই দামি চাদর, যেটা সে এর আগের দিন এক কোনো ধনী ব্যক্তির বাড়ি থেকে চুরি করেছিল। তারপর গোপালের হাতে বেশ কয়েক ঘা খেয়ে সেই চাদরটা নিয়ে সে মুখ কাচুমুচু করে গোপালের বাড়ি থেকে বিদায় নেয়। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।